হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মম টুম্পার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি, আমার বাড়ির সবাই খুব ভালো আছে। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আজকে এখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিলাম, কারণ কাজ করব এখানে, সেই জন্য। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা দেখতে থাকুন। আমাদের বাগানে মানে একটা খুব সুন্দর জিনিস হয়েছে, সেটা দেখাবো। আর একটা ছোট্ট গাছ হয়েছে, সেই গাছে একটা জিনিস হয়েছে, সেটাও দেখাবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। লেবু গাছে কলম বেঁধে গিয়েছিল, সেই লেবু গাছে এখন শিকড় বেরিয়েছে যেখান থেকে কলম বেঁধেছিল। চলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই দেখুন, এই যে শিকড়গুলো অল্প অল্প হাত দিন না, আমি হাত দিতে পারছি না, এখানে হাত দিন। এত সুন্দর লেবু। হ্যাঁ, এই যে ওই যে দেখো, ওই দেখুন ওই সাইডেও হয়েছে। যে এখানটায় কলম বেঁধে গিয়েছিল, এইখানটায় হচ্ছে বলেছিল তুলে বসিয়ে দিতে, শিকড় বেরোলো, তার শিকড় বেরিয়ে গেছে। এবার গাছটাকে এখান থেকে কেটে বসিয়ে দেবো মাটিতে। তো দেখো কত বড়, কিন্তু বেশি দিন হয়নি কিন্তু লেবু গাছটা, কিন্তু এর লেবুগুলো যে এত সুন্দর আর এত বড় বড়, মানে সেটা বলার মতো না। খুব সুন্দর লেবু। এই দেখো গাছের গোড়া, ওই যে ভিতরে। তো এই গাছের লেবুটা আমি কিছুক্ষণ পরে দেব তার ভিডিওটা। যাই হোক, আমি এখান থেকে আগে আপনাদের যে আমাদের 12 মাসে যে আম গাছটা দেখাবো বলছিলাম, এই যে দেখো পুচকি আম গাছ, এখানে 3-4টে আম ধরেছিল, তো তার মধ্যে অনেকগুলো পড়ে গেছে, আর দুটো রয়েছে। জানি না দুটো থাকবে কিনা, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে আর আজকের দিনটা দেখলাম একটু রৌদ্র রৌদ্র ভাব। তো যাই হোক, আমি বলেছিলাম তোমাদেরকে দুটো জিনিস দেখাবো, তো দেখিয়ে দিয়েছি কিন্তু দুটো জিনিস। তোমাদেরকে বলেছিলাম যে ওই গাছের লেবুগুলো খুব বড় বড় আর এত সুন্দর। তো দেখো, আমি এই যে তুলে নিয়েছিলাম, এই একটাই লেবু ছিল গাছটাতে, তো এত বড় দেখো, আমি হাতে করে রেখেছি, তাই দেখো কত বড়, দেখো কত সুন্দর লেবুটা। তো গাছে ভর্তি হয়ে গিয়েছিল লেবু, এই একটাই লাস্ট পর্যন্ত ছিল। তো আমি কালকে তুলে নিয়েছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে খাবো ওটা। এই দেখো তোমাদের আর একটা গাছ দেখাই, এটা আমাদের জানলার পাশেই কিন্তু, আর দেখো গাছটাতে পেঁপে হয়ে ভর্তি হয়ে গেছে। এই গাছটার বয়স কিন্তু বেশি দিন হয়নি, আর আমাদের বাড়ি কিন্তু পেঁপের চারা, পেঁপে গাছ কিন্তু ভর্তি। ওই বেড়ার ধারে গাছগুলো একদম পেঁপে গাছ, তো খুব সুন্দর পেঁপে হয় গাছগুলোতে। আর তোমাদের কার কার পেঁপে ভালো লাগে খেতে, আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। বৌদি আসেনি, তো এই যে থালা বাসন মা মেজে নিয়ে গিয়েছে, আর কিছুটা এই যে পড়েছে, খাওয়ার পর সেগুলো আমি মাজবো বসে। ওইদিকে মা আর মেয়ে দুজনকে খাইয়ে দিয়েছি, আর মেয়েকে মা নিয়ে স্কুলে চলে গেছে, আর আমি এই যে কলতলায় চলে এসেছি এই জামা কাপড়গুলো কাচবো বলে। জামা কাপড় কেচে এই যে রৌদ্রে দেওয়া হয়ে গেছে, দেখো ওগুলো আগে করে নেওয়া হয়েছে, থালা বাসন মেজে জল তুলে সব নেওয়া হয়েছে। আর রৌদ্র ভালোই বেরিয়েছে, দেখো ভালোই রৌদ্র দিয়েছে, দেখো সেরকম রৌদ্র, দেখো মাথা ভালো হয়েছে, কারণ কদিন তো খুবই বৃষ্টি পড়েছিলাম। আজকে কালকে একটু রৌদ্র দিয়েছিল, আজকে একটু রৌদ্র দিয়েছে। তো জামা কাপড়গুলো মেলার পর আমি চলে এসেছি ঘর মোছার জন্য। আগে ঠাকুর ঘরটা মুছে, তারপর বড় ঘরটা মুছে, তারপরে সিঁড়িটা মুছে নেব। আজকে চুলে একটু শ্যাম্পু করেছিলাম, সেই জন্য চুলগুলো এখনও ভিজে। তো দেখো আমার ড্রেস পরা হয়ে গেছে, আমি যাব কৃষাকে আনতে। ঘড়িতে মানে কটা বাজে, বেজে আসবে 1:20 কাছাকাছি। আর এই যে আমি বললাম না, মা তখন বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মা চিকেন নিয়ে এসছে আজকে। আর ওইদিকে মা আলুগুলো ভাজছিল, আর আমি এদিকে আদা রসুন এগুলো থেতো করবো বলে, মানে থেতো করবো বলতে পেস্ট করবো বলে এই যে মিক্সচার বের করছি, মিক্সচারে পেস্ট করে নেব। আমি বলছিলাম মা ওই শিলনোড়াতে দিয়ে বেটে নিয়ে আসি, কিন্তু মা বললো থাক, আর শিলনোড়ায় যেতে হবে না, তুমি মিক্সচারে একটু পেস্ট করে দাও তাড়াতাড়ি। কারণ আমি বেশিরভাগ মানে মিক্সচারে খুব কমই করি, বেশিরভাগ ওই শিলনোড়াতেই পেস্ট মানে বেটে নিয়ে আসি আমি। তো যাই হোক, এইদিকে দেখো মা ওই যে পেঁয়াজ টেজগুলো ভালো করে ভেজে নিচ্ছে, আর এই দেখো লাল লাল চিকেন চলে এসছে, দেখো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, আর এইদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে। তো মা যাওয়ার সময় ওকে দিয়েছিল, আমি গিয়ে নিয়ে আসবার, ওইদিকে দেখলে আলুটাও ভাজা হয়ে গেছে। তো এই দেখো আমি এইবারে মিক্সিতে বসিয়ে দিয়েছি এটা পেস্ট করার জন্য। তো চলো, তোমাদের কার কার মাংস খেতে ভালো লাগে, মটন না চিকেন, আমাকে কমেন্টস করে জানাবে কিন্তু।
আর এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু চিকেনটা মা অনেকক্ষণই বসিয়ে দিয়েছিল আর প্রায় হবই ভাব। তো চলো তোমাদেরকে দেখাই কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। তো আর বেশিক্ষণ মা বললো আর বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি নামিয়ে দেবো। তো দেখো দেখতে দেখতেই মার নামিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই গামলাটা জানো অনেক পুরনো গামলা, এটা আমার মায়ের মানে শাশুড়ি মায়ের গামলা। তো এই গামলাটা আমরা এখনও ব্যবহার করি। তো এইদিকে দেখো মা ন্যাংরা চ্যাংড়া সব শুকোতে দিয়েছে, কারণ কদিন ধরে যা গন্ধ বেরোচ্ছে এগুলো থেকে, যা ভিজে ভাব স্যাঁত করছে, সেই জন্য ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখো আমার জামা টামা পরা হয়ে গেছে, বাইরে চলেছিলাম কিন্তু ওড়না ভুলে গেছে, সেটা নিতে গেলাম আবার। দেখো রাস্তার অবস্থাটা দেখো কি, কবে ঠিক হবে জানি না। এদিকে দেখো জল দেখো কত দূর, এই দিকটাতে দেখো জল, দেখেছো বেরোতে পারবে না জলগুলো। আর তো হাঁটতে আমি কিশোর স্কুলের এখানে চলে এসেছি। আর ওই দেখো সব কাচ্চাদের নেওয়ার জন্য গার্জেনরা বাইরে দাঁড়িয়ে আছে, আর আমিও চলে এসেছি তার সাথে। ওদেরকে বললাম গার্ডদের যে কৃষাকে একটু নিয়ে আসতে। তো ওই দেখো কৃষাকে জুতো পরিয়ে দিচ্ছে, আর ওকে নিয়ে আমি এক্ষুনি বাইরে বেরিয়ে যাব। তো ওর স্কুলের নাম কি বলো তো, তোমরা কমেন্টস করে জানিও। আর এই দেখো বাইরে বেরিয়ে কত আনন্দ করছে। আর ওই যে দেখো সামনে হাঁসগুলো দেখে ও খুব আনন্দ করে। এইখানে কতগুলো হাঁস আছে, সে হাঁসগুলোকে প্রতিদিন দেখবে আর বলবে মা এটা কি কালার, মা ওটা কি কালার, এরকম করবে। আস্তেই দেখলাম রাস্তার ধারে একটা কলা গাছে মোচা ঝুলছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কৃষা আসবে আর প্রতিদিন এই দোকান থেকে ওর খাবার কিনে দিতে হবে। চলো এই দোকান থেকে গাড়ি আসছে, কিন্তু কৃষা চলে এসছে। আর এই যে আমিও চলে এসছি, হাত পা ধুবো। এবার দাঁড়িয়েছে, হাত পা ধুয়ে দেবো। তো টাটা, আজকের মতন এখানেই আমার ভিডিও শেষ করলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। টাটা।